নমস্কার বন্ধুরা, সানডেতে চলে গেছিলাম পুনা জুয়ে। তো এটা হচ্ছে জুয়ের মেন গেট। বাইরে ছিল প্রচুর হকার, একদম রোডের ধারে ছিল এই জুটা। ডিসেম্বর মাস ছিল বলে প্রচণ্ড বেশি ভিড় হয়েছিল, আর টিকিট কাউন্টারও ছিল লম্বা লাইন। একটা স্কুল থেকে সব ট্যুরে নিয়ে এসেছিলো সমস্ত বাচ্চাদের। আমি যখন শ্যুট করছিলাম ওরা হাই করছিল। কালকে ওদের সঙ্গে অনেক গল্প করেছি, তো পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে ওদের সঙ্গে। আমরা জুয়ের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। চারপাশটা এতটাই সুন্দর ছিল। আমাদের সঙ্গে একটা ফ্যামিলিও গেছিলো। এখান থেকে যখন হেঁটে যাচ্ছিলাম পুরো জঙ্গলের মতো ফিলিংস আসছিল। সত্যি এত ভালো লাগছিল দেখে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমার মেয়ে দেখুন কত আনন্দ করেছে যে কালকে বলার মতো নয়। এটা হচ্ছে একটা জংলি বিড়াল। তাছাড়া এখানে ইলেকট্রিক কারের ফ্যাসিলিটি ছিল, কিন্তু আমরা নিইনি। আমরা সব কিছু হেঁটে উপভোগ করার চেষ্টা করছিলাম। সারা বছর বিল্ডিং আর কংক্রিট দেখে সত্যি আমাদের চোখ ভীষণ ক্লান্ত। এটা হচ্ছে একটা ভাল্লুকের প্রজাতি, প্রচণ্ড বড় ছিল। আমি অনেক দূর থেকে শ্যুট করেছি বলে ছোটো লাগছে। আর এই জায়গাটায় গেছিলাম প্রচণ্ড বড় এরিয়া নিয়ে, আর পুরোটাই ঘেরা ছিল। এটা হচ্ছে লেপার্ড মানে চিতাবাঘের। সমস্ত পশুর আগে এরকম একটা ডিটেলস বড় বক্স করা আছে, যাতে ওদের সম্পর্কে আমরা জানকারি নিতে পারি। মানুষের এত চিৎকার চেঁচামেচির জন্য পশুগুলো একদম দূরে দূরে ছিল, কাছে আসছিল না। আর এটা হচ্ছে সবথেকে প্রিয় লেগেছে আমার যেটা এখানে, সেটা হচ্ছে হরিণ। এই জুয়ের মধ্যে আমি অনেক প্রজাতির হরিণ দেখেছি, যেগুলো এর আগে দেখিনি। হয়তো 2-3টে প্রজাতি দেখেছি ডিসকভারিতে, ব্যাস অতটুকুই। এর শিংগুলো ছিল সবথেকে সুন্দর আর দেখার মতো, যেগুলো আমরা গল্পের বই পড়েছিলাম ছোটোবেলায়, যেই হরিণের কথা সেটাই দেখেছিলাম কালকে এখানে। আর এটাও ছিল একটা হরিণের প্রজাতি। তো অনেক দূরে ছিল বলে আমি ভালো করে ভিডিওটা কাছ থেকে আনতে পারি। তারপরে আমরা চলে গেছিলাম ওখান থেকে। যেতে যেতে এই রাস্তাটা এতটা সুন্দর লেগেছে, দেখুন কত সুন্দর। এটা বসার জন্য অ্যাকচুয়ালি, বা খাওয়া দাওয়া করার জন্য। এরপর সবথেকে মেন আকর্ষণীয় হচ্ছে বাঘ। প্রথমে আমি এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করার 1 ঘন্টা আগে, তখন বাঘটা রেস্ট নিচ্ছিল। অ্যাকচুয়ালি শীতকালের যে রোদ হয় সেই রোদটাও পোহাচ্ছিল। মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার। ভেবেছিলাম যে আজ হয়তো বাঘের দেখাই পাবো না, কিন্তু তারপরে যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন বাঘ মামার দেখা পেলাম। তো খুবই সুন্দর লাগছিল দেখে। কিছুটা আনন্দ মনে আর কিছুটা ভয় নিয়ে দেখছিলাম। সত্যি আমার মেয়ে তো দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো। আমাদের বাংলার গর্ভ একদম বেঙ্গল টাইগার, দেখুন কত সুন্দর দেখতে। ওর কাছ থেকে একদমই মানে চোখ সরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর ছিল দেখতে। এরপর ওখান থেকে চলে গেছিলাম। এটা হচ্ছে নীলগাই। বিভিন্ন প্রজাতির ছিল নীলগাই এখানে। একটা হচ্ছে একটু হোয়াইট কালারের, আর একটা হচ্ছে একটু ব্ল্যাক কালারের। আরও অনেক পশু ছিল যেগুলো আমি ক্যামেরায় আনতে পারিনি। আমার মেয়ে এতটাই আনন্দ পেয়েছে কালকে। আর এটা হচ্ছে আমাদের গজানন্দ হাতি মহারাজ। আমার মেয়ে তো খালি গিয়ে বলছিল যেটা মাম্মা গণপতি বাপ্পা গণপতি বাপ্পা। আর এটা হচ্ছে লায়ন। অনেক দূরে ছিল লায়নটা। তো এতটাই ওরা হিংস্র প্রজাতি, মানুষের থেকে অনেকটাই দূরে রাখে। আমি এটা একদম জুম করে তুলেছিলাম ভিডিওটা। একদমই উঠছিল না ও। এরপরে একটা ভিডিও আপনাদের দেখাই, দেখুন হরিণদের খেতে দিচ্ছিল এখানে ফরেস্টের লোকেরা। ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঘোরা বেড়ানো হয়ে গেছিলো, তারপর ভাবলাম একটু লাঞ্চ করে নিই। তো বাড়ি থেকে আমি করে নিয়ে এসেছিলাম জিরে রাইস আর বাটার পনির। আর আমার বন্ধু করে নিয়ে এসেছিলো জিরে রাইস, পরাঠা প্লাস চিকেন কষা। তার সঙ্গে স্যালাড তো ছিলই। খুবই সুন্দর লাগছিলো খেতে। হয়তো ওখানে পরিবেশের জন্য খাবারের টেস্টগুলো আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তো টাটা, বাই বাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ব্লগে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।